কারণ নামাজ পড়লেই আপনি নাজাত আছে, এটার পক্ষে দলিল সবচেয়ে বেশি। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ মাফ করতেও পারেন, এই সম্পর্কে কোনো দলিল নেই। কোনো দলিল কেউ দেখাইতে পারবে না যে কোনো বেনামাজি সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন যে ও নামাজ না পড়লেও আমি ওকে মাফ করতে পারি, এরকমের কোনো বর্ণনা নাই। বরং সবগুলো বর্ণনা খুব কঠিনভাবে আছে যে বেনামাজি আল্লাহর খাতার মধ্যে মুসলিমত্ব তার টিকে না, মুসলিম হয়ে সে কিয়ামতের মাঠে উঠতে পারবে না। আর এই সম্পর্কে অসংখ্য দলিল আমাদের মুখস্থ আছে। তো এই জন্য ওই ভিত্তিতে আমি আপনাদেরকে বলতেছি, মুসলিম হিসেবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। পৃথিবীতে এমন কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন বিধান রাখেননি যেটা নামাজের ক্ষেত্রে বিধান রাখা হয়েছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, ওই অবস্থায় মূলত কারো উপরে নামাজ ফরজ থাকার কথা না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও যখনই তার জ্ঞান ফিরতেছে তখন বলতেছেন আসসালাত আসসালাত। যখন সালাতের কথা স্মরণ করে দেয়া হলো তখন বলো মুরু আবু বকরিন ইউসাল্লি বিন নাস। আমার পক্ষে আর সম্ভব না, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হোক যে আবু বকর তুমি আজকের নামাজটা পড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি খিফা, তিনি তার অসুস্থতাটাকে একটু হালকা অনুভব করলেন। ফাখারাজা ইউহাদা বাইনার রাজুলাইনি, তখন তিনি 2 জন ব্যক্তির কাঁধে ভর করে ঘর থেকে বের হওয়ার উপক্রম ঘটল, বা তিনি বের হইতে চাইলেন। কিন্তু তার অসুস্থতার জনিত এত মারাত্মক ব্যাধি বা অসুস্থতে তিনি যে তার পা ওঠে না। কি মনে করেন একটা লোক মরে যাবে, এখন মুমূর্ষু অবস্থায় আছে, তার তো সেন্স থাকার কথা না, জ্ঞান ফিরছে, জ্ঞান আসতেছে, সেই সময় কি মানুষের হাত পাও চলে? চলে না। কিন্তু সে চোখ খুললে দেখতে পায় আত্মীয় স্বজন সব সামনে, কথা তেমন একটা বলতে পারে না, কিন্তু ওই সময় কিন্তু সে উঠে দাঁড়াইতে পারে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ দিনটা এমনই ছিল। তারপর তিনি 2 জন ব্যক্তির কাঁধে ভর করে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। তারা 2 জন তাকে টেনে তুললেন, কিন্তু তিনি পা ফেলতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ফানজুরু কাদামাইহা খুত্তানি ফিল আরদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৃশ্যটা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতার কারণে তার পা তুলতে পারতেছিলেন না, আর তার পা এই জমিনের মধ্যে 2টা দাগ হয়ে তার মেহরাব পর্যন্ত গেল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে তাকে যে টেনে নিয়ে যাওয়া হয়েছে মসজিদ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা উঠে নাই, বালু ছিল, বালুর মধ্যে হেঁচড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত। তারপর তাকে বাম পাশে বসিয়ে দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে সমস্ত সাহাবী শেষ সালাত আদায় করলেন। এই হাদিসকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানের মধ্যে এই পর্বে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তির অসুস্থ কতটুকু হলে তার জন্য জামাতে আসা মাপ হতে পারে। একজন ব্যক্তি কতটুকু অসুস্থ হলে তার জামাতে আসা মাফ হতে পারে, বা কতটুকু অসুস্থ হলে তারপরও তাকে জামাতে আসতে হবে, এই পর্ব প্রমাণ করতে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এনেছেন। যেখানে আমাদের মুসলিম ভাই বোন আপনারা নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, অথচ ইমাম বুখারী অধ্যায় করেছেন যে একজন ব্যক্তির কতটা অসুস্থ হলে তাকে মসজিদে জামাতে আসতে হবে, এটা প্রমাণ করলেন এই হাদিস দিয়ে। চিন্তা করা যায় আমাদের সামান্য একটু মাথা ব্যথা, তাতে আমরা খিটখিটে মেজাজে হয়ে যাই, তাতেই যদি কেউ তাকে নামাজের কথা যদি বলে, ধরেন স্বামীর মাথা ব্যথা, স্ত্রী যদি বলে নামাজটা পড়ে এসো, ও তো ঘর বাড়ি সব একাকার করে ফেলবে একেবারে, যে বেশি পরহেজগার হয়ে গেছস, বেশি ধার্মিকতা দেখাস, এরকম ভাষায় বলবে। এটা আমাদের চরিত্র।
সামান্য একটু পেরেশানিতে হলে, সামান্য একটু কাজ, আপনি আপনার দুনিয়াবি কাজে ব্যস্ত, জমিনে কষ্টের কাজ করেন বা কোনো একটা কাজে, অফিসের কাজে আপনি ঝামেলা, আপনার অনেক পেরেশানি, নামাজ পড়তে আপনার এত কষ্ট, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবেন, জীবনের শেষ নিঃশ্বাস তিনি নিচ্ছেন, আর ওই সময় তার জ্ঞান থাকার কারণে তারপরেও তিনি মসজিদে এসে নামাজটাকে আদায় করলেন, আর আমরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিন, আপনারা হয়তো জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে জামাতে নামাজে দাঁড়িয়েছেন, পেছন দিক থেকে লুলু ফায়রোজ অগ্নিপূজক এক ব্যক্তি, অন্ধকার ছিল, সে আগে থেকেই অস্ত্র রেডি করে রেখেছিল, কেউ কাউকে চেনে না, এত অন্ধকার ছিল ফজরের সালাত। আর আমাদের সমাজে হয়তো সূর্য একেবারে সাদা হয়ে গেলে তারপরে ফজর পড়েন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অত্যন্ত অন্ধকারের মধ্যে সালাত আদায় করা হতো। তেমন কোনো লাইটিং এর ব্যবস্থা ছিল না। তার পাশে কি মুনাফেক না ইহুদি না খ্রিস্টান দাঁড়িয়ে আছে, চেহারা দেখে চেনার কোনো অপশন ছিল না। এই লুলো অগ্নিপূজক অন্ধকারে এসে প্রথম বা দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছে, নামাজ শুরু হয়ে গেছে, এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের মধ্যে সে আগে বেড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ অবস্থায় কয়েকটা আঘাত করে দিলেন, এবং তার পেটের নাড়ি ভুঁড়ি সব ফিরে গেল, এবং বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, যে ছুরিটা 1 মাস বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল এই লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বাঁচানো যায়নি, তিনি 1 দিন কি 1.5 দিন জীবিত ছিলেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন তিনি জেগেছেন, ওই রাতের ঘটনা, আয় কাজা ওমর, ওমর জীবিত মানে জেগে আছেন, লিউসাল্লি সুবহ, যাতে করে সে ফজরের সালাত আদায় করতে পারে। তার পরের দিনের ঘটনা এটা, যেদিন তিনি মরে যাবেন সেই দিনের ঘটনা। বলতেছেন যে আপনি এই অবস্থায় নামাজ পড়বেন? বলতেছে না। হ্যাঁ, কেন? তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, কারণ আমাদের এটা জ্ঞান, আমরা জেনেছি যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কি মনে করেন আপনি? বলছে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ থাকে না। অথচ উনি তো নামাজ ছাড়ে নাই, উনি তো অপারগ, মরে যাবেন, কিন্তু তার স্মৃতিশক্তি দেখেন, এখনো যেহেতু ব্রেন জিন্দা, তিনি সবাইকে চিনতে পারতেছেন, তার আকল আছে, এখনো আমি পৃথিবীতে আছি, মরি নাই। কিন্তু সেই আয়াত তার জানা আছে, যেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছিলেন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত উপস্থিত না হয়ে যাচ্ছে। মানে মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তির দেহে যতক্ষণ প্রাণ থাকবে ও হুঁশে আছে, তাহলে তার উপরে নামাজ মাফ করা হয় নাই। কি মনে করেন? নামাজ মাফ করা হয় নাই যার সেন্স আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি অসুস্থ, ঠিক আছে, রক্ত ঝরে যাচ্ছে, কিন্তু আমার সেন্স, আমার বিবেক যেহেতু এখনো জীবিত, আর আল্লাহ তো আমাকে বলেছেন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে, তাহলে এই অবস্থাতে আমার উপরে নামাজ মাফ হয় নাই। আর আমি ওমর যদি এখন নামাজ ছেড়ে দিয়ে, 1 ওয়াক্ত ছেড়ে দিয়ে যদি মরে যাই, তাহলে ইসলাম থেকে আমার নাম কেটে যাবে। তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। এটা ইমাম মালিক তিনি তার মুয়াত্তা মালিকের তাহারাতের অধ্যায়ে আপনি 53 এবং 54 নম্বরে পেয়ে যাবেন। তিনি এটাকে এনেছেন ভিন্ন আরেকটা উদ্দেশ্যে। এ হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন আর তার ক্ষত দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, তারপর তিনি নামাজ পড়তেছেন। এটাকে প্রমাণ করার জন্য তিনি এই কথাটা তার কিতাবে তাহারাতের অধ্যায়ে এনেছেন। তালা কুল্লি হাল, আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, একজন ব্যক্তি মরে যাবে, সে কেমন মুসলিম, সে কেমন ইসলাম শিখেছে, যে মরে যাবে, মরার আগে যদি 1 ওয়াক্ত নামাজ আমার ছুটে যায় তাহলে ইসলাম থেকে আমার নাম কেটে যাবে। আর আজকে আমরা সুস্থ ব্যক্তি, সবল, ইচ্ছা করে করে আপনি নামাজগুলো ছেড়ে দিচ্ছেন, আপনি একটু টের পাচ্ছেন না যে এই অবস্থায় মরে গেলে আপনার হবেটা কি। এটা কেউ আপনাকে শেখাচ্ছে না যে এই অবস্থায় মরে গেলে আপনার রেজাল্টটা কি হবে।
আপনি এটা নিতে পারতেছেন না, এই কথা আপনার কান্দা ঢুকবে না, কারণ আপনাকে এটা হালকা মনে হচ্ছে যে দুনিয়ার সবাই তাহলে জাহান্নামে চলে যাবে, কেউ তো নামাজ পড়ে না। আপনি জেনে নেন পুরো পৃথিবীর চিত্র এটা। যারা নামাজ পড়তেছেন আপনি মুসলিম, আপনি নাজাত পাবেন। যারা পড়তেছে না, কিয়ামতের মাঠে বুঝবেন যে এটার রেজাল্টটা কি হতে পারে। অবশ্য আপনাদের বেনামাজি হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, কারণ আমরা নিজেরাই, আমরা হুজুরাই দায়ী। সৌদি আরবের মতো ফতোয়া যদি বিশ্বে কায়েম করা হতো যে যেই ব্যক্তি বেনামাজি হয়ে মরবে তার জানাজা হবে না, তাকে মুসলিমের কবরস্থানে দাফন কাফন হবে না, নামাজিরা আমরা যদি তার জানাজা না পড়াইতাম, তাকে যদি ওই যে কবরের মধ্যে কোনো হুজুর বা সৎ লোকেরা যদি না রাখতো, বলতো যে না এর জানাজা আমরা যাব না, তাহলে এই মানুষগুলো বুঝতো যে আসলেই নামাজ না পড়লে মুসলমান থাকে না। কিন্তু যখন দেখতেছে আমি নামাজ পড়ি আর নাই বা পড়ি, জানাজা তো সবার হয়, দাফন কাফন সবার হচ্ছে, হুজুররাই আগে থাকে, জানাজাও পড়াবে, আবার কবরে গিয়ে বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা হুজুররাই দোয়া করে দিচ্ছে। তো বেনামাজি যারা আছেন তারা ভয় পাচ্ছেন না, মনে করতেছে আমার সবকিছুই হবে, জানাজা হবে, দোয়া হবে, কবরও রাখা হবে, সব হবে। কিন্তু বিষয়টা এতটা সহজ না। যদি আজকে আমরা পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে এই কবর দেওয়া থেকে বাধা দিয়ে রাখতাম বা কবরের ব্যবস্থাটাকে থামিয়ে দিতাম, কিন্তু আমাদের শক্তি নাই, কারণ আপনাদের অধিকাংশ সংখ্যায় আপনারা। কিন্তু জেনে নেন আসলে ইসলাম এত কঠিন ফতোয়া রয়েছে, কিন্তু আমরা সেই কঠিন ফতোয়া দেই না, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে শুধু বোঝানোর চেষ্টা করি যে আপনি এই কথাগুলোকে মেনে নেন। যদিও দুনিয়াতে আপনার জানাজা হবে, কবরস্থান হবে, দোয়াও হবে, কিন্তু কিয়ামতের মাঠে বিচারটা তো আল্লাহ করবেন, সেখানে তো স্বজন প্রীতি চলবে না, সেখানে তো কোনো হুজুর বা টাকার পয়সার কোনো বিধান নাই, সেখানে তো কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব নাই, সেখানে তো ব্যাপারটা হবে কঠিন, সেখানে আল্লাহ একাই হবে মালিক, তার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন কারো চেহারা দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন ঈমান এবং আমলের ভিত্তিতে। ঈমান এবং আমল প্রথমে পরীক্ষা করা হবে এই মাঠের মধ্যে কারা ঈমানদার, তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করবেন? চেহারা দেখে নিশ্চয়ই না, টাকা দেখেও না। ধরে নেন সবাই তো আমরা উলঙ্গ, লাখো কোটি মানুষ হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার জন্য হিসাব নেওয়া অত্যন্ত সহজ। আপনি বুখারী এবং মুসলিমে হাদিস পেয়ে যাবেন, লম্বা হাদিস, জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরের যে পুল, এই পুলের হাদিসের মধ্যে আপনি পাবেন এই ডিটেলস পুরা বর্ণনা। আমি আপনাকে 2টা হাদিসের নাম্বার বলি, তাতে আপনি ওই কথাগুলো পাবেন। তার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ের 80, 81, 83, 84 এই অধ্যায়গুলোর মধ্যে আপনি পাবেন 340, 41, 42, 43, 44 এমনকি 48 পর্যন্ত। তাহলে আপনি 343 নাম্বার হাদিসটা দেখেন, 343, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস পেশ করা হয়েছে যে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের মাঠে আমাদের রবকে দেখতে পাবো? এই হাদিসের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবটা দিয়েছিলেন এভাবে, হাল তাদাররুনা শামসা লাইসা দুনাহা সাহাব ও হাল তাদাররুনাল কামারা লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। আচ্ছা বলো তো দেখি, দিনের বেলায় যখন সূর্যটা ওঠে, আকাশে কোনো মেঘ নাই, সূর্য স্পষ্ট উদিতমান দেখা যাচ্ছে, তোমরা যখন সূর্যের দিকে তাকাও তখন কি এমন হয় যে কেউ দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ না? যেমন আমরা যখন অনেক গ্যাদারিং, অনেক মানুষ থাকে, তখন ওই যে সামনে স্টেজে কে আছে পেছনের লোকের অনেক সময় দেখতে পায় না। যেমন জুমার খুতবাতে যখন বসেন দেখবেন, ওয়াজ মাহফিলে দেখবেন একজনে এইভাবে রয়েছে, একজনে তো এইভাবে উকি দিয়ে আছে, মানে একজনের কারণে আরেকজনে দেখতে পায় না। অনেক সময় লম্বা মানুষ সামনে থাকলে পেছনে মানুষ দেখতে পায় না, কিন্তু হাসরের মাঠে এমন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়েছেন, এমন একটা উদাহরণ যেমন আমরা পুরা পৃথিবীর মানুষ যদি একসাথে সূর্যের দিকে তাকাই, এমন কি হবে যে কেউ দেখতে পাবে কেউ দেখতে পাবে না? না, সবাই দেখতে পাবে, কারণ সূর্য তো মাথার উপরে। চাঁদ, এই যে পূর্ণিমার চাঁদ যে ওঠে সবাই দেখতে পান, কোনো গ্যাদারিং হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিক, এইভাবেই তোমরা তোমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবে।
তার মানে আমরা সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে একেবারে স্পষ্ট দেখতে পাবো। ইমাম বুখারী বলতেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান, একেবারে সচক্ষে দেখতে পাবে, দিব্য চক্ষে, ওখানে কোনো ভ্রম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আর্টিফিশিয়াল রূপে আসবে না, মানে আল্লাহ যেমন আল্লাহ, তিনি তার আপন রূপেই হাসরের মাঠে আসবেন, কিয়ামতের মাঠে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আসবেন, কারা দেখতে পাবে, ওই হাদিসের মধ্যে সেই বর্ণনাগুলো আছে। প্রথমে কি হবে, ফায়ুনাদাল মুনাদি, একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর পক্ষ থেকে। তা আল্লাহ প্রথমে আসবেন না, কারণ হাসরের মাঠে কাফের থাকবে, মুনাফিক থাকবে, নাস্তিক থাকবে, মুশরিক থাকবে, মুমিনরাও থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার অনুসরণ করতে তোমরা রেডি হও, তার সাথে হয়ে যাও। যখন এই কথাটা বলা হবে, রাসূল বলেছেন, মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত। রাসূল বলেছেন, এই দুনিয়াতে যত সূর্যের পূজারীরা আছে ও সূর্যের দিকে চলে যাবে, চন্দ্রের পূজারীরা চন্দ্রের দিকে চলে যাবে, বট গাছের পূজারী বট গাছের দিকে যাবে, ইঁদুর বাদর পাথরের পূজারীরা ওই দিকে যাবে। কোন যারা ব্যক্তির পূজা করেছে, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামের দিকে যাবে, ওজাইর আলাইহিস সালামের অনুসারীরা ওজাইর আলাইহিস সালামের দিকে যাবে। এই যে রাম, নারায়ণ, দুর্গা, সরস্বতী, যত মানে মানুষের পূজা করেছে, সেখানে সব সেটআপ থাকবে। সবাই যার যার মাবুদের দিকে দৌড় দিবে, যে যার অনুসরণ করত। আর যারা সুশীল সমাজের পোলাপান, যারা ওই যে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন, যারা এখন মানে ইয়ং জেনারেশন যাদেরকে বুঝায় সভ্য, এবং যারা হচ্ছেন এই যুগের পোলাপান, তারা যার অনুসরণ করত, হতে পারে সেটা মেসি হবে, হতে পারে নেইমার হবে, হতে পারে কোনো ফিল্ম স্টার, হতে পারে কোনো গায়ক, যাদেরকে দেখলে কান্না করেন, যাদের সাথে হাত মিলানোর জন্য টিকিট দিয়ে লাইন ধরেন, যাদের গায়ের ড্রেস আপনার গায়ে, যাদের মতো করে চুল নিজের মতো করে স্টাইল করেন, যাদের কালারের জার্সি ড্রেস আপনি পরেন, যে যার অনুসরণ করতো মানে ব্যক্তি জীবনে। যেমন কিছু পোলাপান আছে, ও সব সময় কোন একটা নায়ককে পছন্দ করে নিয়েছে, ওই নায়ক যা যা পড়বে, যেইভাবে চলবে, ও তাই করে। তাহলে এটা হচ্ছে অনুসরণ, যে যাকে ফলো করবে, ফলো আপে থাকে। কিয়ামতের মাঠে বলা, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, যে যার অনুসরণ করতে তার সাথে হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে প্রত্যেক ব্যক্তি যার যার পছন্দনীয় মানুষের সাথে চলে যাবে। এটা খুব মারাত্মক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের সাথে কোনো হিসাব নিকাশ নাই, কারণ বলা হয়েছে যে যার ইবাদত করতে, অনুসরণ করতে তাদের সাথে হয়ে যাও, সবাই সাইড হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে মুসলিমরা। হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, শুধুমাত্র রাসূল বলেছেন আমার উম্মত বাকি থাকবে, হাসরের মাঠ থেকে তারা সরবে না, কারণ তারা কোনো ব্যক্তিরও পূজা করে নাই, তারা কোনো ইঁদুর বাদর পাথর কারোই পূজা করে নাই, কারো অনুসরণ করে নাই, তারা শুধু আল্লাহর ইত্তেবা করেছে, আল্লাহর অনুসরণ করেছে। তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। তখন আবার এসে বলা হবে, মা তানতাজিরুনা, তোমরা এখানে অপেক্ষায় কেন আছো? কুল্লু উম্মাতিন তাতবাউহু, প্রত্যেক উম্মাহ তারা তাদের পছন্দনীয় ব্যক্তির সাথে চলে গেছে, তোমরা এখানে অপেক্ষমান কেন? তখন মুসলিমরা বলবে, হাজা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা ফাইজা আতানা রাব্বুনা আরাফনাহু। তারা বলবে, না, আমরা এখান থেকে সরব না, আমরা আমাদের রবের অপেক্ষায় আছি, যার ইবাদত আমরা করতাম। যতক্ষণ পর্যন্ত আমাদের রব আমাদের সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা হাসরের মাঠ থেকে অন্য কারো অনুসরণ করব না। তারা বলবে, এবং মুসলিমরা বলবে, কুন্না আফকারা ফিদ দুনিয়া, আমরা দুনিয়াতে অনেক অভাবী ছিলাম, অনেক আমাদের প্রয়োজন ছিল, তারপরেও আমরা এদের অন্তর্ভুক্ত হই নাই, আমরা খ্রিস্টান হই নাই, ইহুদি হই নাই, ওই সুশীল সমাজের দিকে যাই নাই। তার মানে আমাদের অভাব ছিল, তারপর আমরা সেই সমস্ত রাস্তা ধরি নাই। তখন বলা হবে, হাল বাইনাকুম আয়াতুন তারিফুনাহু, ও ফি রিওয়ায়াতিন হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু,
তার এবং তোমাদের মাঝে কি এমন কোন নিদর্শন আছে যে তোমাদের রবকে দেখলেই চিনতে পাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে চিনবো? জীবনে কোনো দেখি নাই। তা আল্লাহ বলবেন যে আল্লাহকে দেখলে কি তোমরা চিনতে পারবে? তখন বলছে হ্যাঁ নাম চিনতে পারবো। কিন্তু এখানে কিন্তু অনেক মুনাফিকও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই মুনাফিকদেরকে বের করার জন্য ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনাহু, রাসূল বলতেছেন তখন আল্লাহ একটা ভিন্ন চেহারা নিয়ে হাসরের মাঠে আসবেন। আল্লাহর যেটা আপন চেহারা সেই চেহারায় আসবেন না, একটা ভিন্ন চেহারা নিয়ে আসবেন এবং বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। এই যে মুনাফিকরা যারা এতদিন মুসলিমদের সাথে মিশেছিল, ইসলামকে পালন করে নাই, অন্তরে একটা মুখে একটা, তারা মনে করবে যে এইবারে আমাদের সুযোগ, এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমরা মেনে নেই। এই কথা বলে প্রথম মুনাফিকরা মেনে নেবে, কিন্তু মুসলিমরা তখনও মেনে নেবে না, মুসলিমরা দাঁড়িয়ে থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দ্বিতীয়বার বলবেন যে তোমরা তাহলে কেন যাচ্ছ না, তখন মুসলিমরা বলবে যে আমরা আমাদের রব ছাড়া যাব না। তখন বলা হয়েছে যে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, ওই বর্ণনাটা আপনি পাবেন যেটা ইমাম বুখারী কোট করেছেন, তাতে আছে নাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুকশাফু আন সাক, আল্লাহ আমাদেরকে প্রথমে পায়ের গোছা উন্মুক্ত করে দেখাবেন। আল্লাহ প্রথমে এসে তার চেহারা দেখাবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আমার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে সেজদার জন্য ডাকবো। এটাই হবে ঈমানের পরীক্ষা। দেখেন এই যে মুনাফিকরা আল্লাহ ভেবে যার অনুসরণ করে নেবে, কারণ সেটা আল্লাহ ছিল না, এই মুনাফিকদেরকে হাসরের মাঠ খালি করে ফেলা হবে। এখন পর্যন্ত আল্লাহ তার আপন আকৃতিতে আসবেন না। শুধুমাত্র মুসলিমরা যখন বাকি থাকবে, তাদের মধ্যে ফিহে ফাজিরুন ও বাররুন, বাররুন ও ফাজিরুন, সেখানে পাপীরও থাকবে এবং সৎলোকেরও থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে কি নিদর্শন দেখে তোমরা দাঁড়িয়ে আছো, কি নিদর্শন দেখলে চিনতে পারবে, তখন তারা বলবে আসাক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেখাবেন। কোরআনে নাই এটা? আল্লাহ বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সম্ভবত এটা আপনি সূরা মুলকের পরের সূরা, এটা সূরা মুলক হচ্ছে 67, তারপরটা হচ্ছে জি হাক্কা না আল কামারের মধ্যে আছে। কামার কালাম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুর, কালামের মধ্যে আছে। এটা হচ্ছে 68 নাম্বার সূরা, তার 40 পরের থেকে পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেছেন আমি সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো, আসো আমাকে সেজদা করো, ফালা ইস্তাতিউন, তারা আমাকে সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, আল্লাহ বলেছেন ওদের চেহারা সেই দিন ভীত, একবারে সন্ত্রস্ত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে ঘিরে নেবে। কেন? ওয়াকানু ইয়াদউনা ইলা সুজুদ ফালা ওয়াকানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন দুনিয়াতে ওদেরকে আমি সেজদার জন্য ডেকেছিলাম, ওরা সুস্থ ছিল, সবল ছিল, নিরাপত্তায় ছিল, তারপর আমাকে সেজদা করেনি। সালেম শব্দটার মধ্যে সবকিছু, মানে একজন ব্যক্তির কোন রকমের কোন ত্রুটি নাই, মানে অপারগতা নাই, কোন রকমের উজুর নাই, এ হচ্ছে সালেম। কি উজুর থাকতে পারে? যে আল্লাহ আমার ভয় ছিল, মসজিদে যেতে ভয় ছিল, যে আমাকে মসজিদে গেলে আমাকে গুলি করে মেরে দিবে, এই ভয়ে আমি যাই নাই। আর কি ভয়? অনেক ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ যেতে পারি নাই। আর আমি এত অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠতেই পারি নাই, আমাকে কেউ নিতে পারে নাই, এমনও তো না। তার মানে আপনি সুস্থ ছিলেন, সক্ষম ছিলেন, নিরাপত্তায় ছিলেন, তারপরে আপনি নামাজে আসেন নাই, একে বলা হয় সালেম। মানে আপনার কোনো উজুর আপত্তি ছিল না, আপনার ঘরে খাবার আছে, আপনি আজান শুনতে পাচ্ছেন। এমন না যে আপনি ইউরোপ আমেরিকাতে আছেন যেখানে মসজিদই নাই, বরং প্রত্যেকটা মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন নিযুক্ত আছে, তারা টাইম টু টাইম আজান দিচ্ছে। কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা হয় না, আইপিএস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, তাতেও মাইক চলে, আজান আপনার কানে যাচ্ছেই, মানে আপনি সালেম, সুস্থ। তারপরে আপনি নামাজ আদায় করলেন না। আমি বলেছিলাম কিয়ামতের মাঠে ঈমানও পরীক্ষা করা হবে,
আবার আমলেরও হিসাব হবে। আর এখন পর্যন্ত মাত্র ইমানের পরীক্ষা চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান পরীক্ষা করবেন সেজদার মাধ্যমে। যে নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, আপনি বুঝতেই পারতেছেন না যে ইমান, সেই দিন আপনার মুখে জিজ্ঞেস করা হবে না যে তুমি কি মুসলিম, জিজ্ঞেস করা হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল আল্লাহ পরীক্ষা নেবে। যে মুসলিম সে সেজদা করতে পারবে, যে মুসলিম না সে সেজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন প্রত্যেক ব্যক্তিকে, রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। রাসূল বলেছেন, দুনিয়াতে যারা অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল, তাদেরকে কোনো বাধ্য করা হয়নি, অন্তর থেকে সেজদা করেছিল, এমন একজন ব্যক্তিও বাকি থাকবে না। তাদেরকে আল্লাহ অনুমতি দেবেন, তারা সাথে সাথে সেজদায় পড়ে যাবে। তারা যখন সেজদায় পড়ে যাবে, তাদেরকে দেখে এমন কিছু লোক সেখানে উপস্থিত থাকবে, তারাও সেজদা করতে চাইবে। আজীব ব্যাপার। আজীব কি জানেন? আজীব ব্যাপার হলো, রাসূল বলেছেন, তাদেরকে দেখে, নামাজীদেরকে দেখে যারা সেজদা করতে চাইবে, তারা কারা জানেন? তারাও নামাজি, কিন্তু কেমন নামাজি? ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি। বলা হয়েছে রিআআন ওয়া তুকাআন আও সুমআন। রাসূল বলেছেন, সেই দিন যারা লোক দেখানো নামাজ পড়েছে, কোনো কিছুর আশায় নামাজ পড়েছে, ভয়ে নামাজ পড়েছে, তারাও সেই দিন সেজদা করতে চাইবে। মানে এক তো দুই দল, এখানে দুই দলের কথা আলোচনা হচ্ছে। এক, যারা অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে সেজদা করেছিল, তারা সেজদা করে ফেলবে। আরেক শ্রেণীর কথা চলতেছে, যারা অন্তর থেকে সেজদা করে নাই, কোনো ভয়ে সেজদা করেছে, কোনো কিছু লোভে সেজদা করেছে, কারো লোক দেখানো সেজদা করেছে। লোক দেখানো সেজদা কারা করে? যেমন ধরেন, এক শ্রেণীর মানুষ বিয়ে শাদিতে গেছে, বিয়ে পড়াবে জামাই, নামাজ পড়ার অভ্যাস নাই, ওই বিয়ের পরে নাকি 2 রাকাত নামাজ পড়তে হয়, ওরে অন্যজনে শিখাই দেয়, তারপরে নামাজ পড়ে। এমনও দৃশ্য দেখেছি আমরা নেটে, জামাই বউকে পাশাপাশি দাঁড় করাইছে, বুঝেন, জামাই বউকে পাশাপাশি দাঁড় করাইছে। এই পুরুষ এতটা অধম পুরুষ, ও ওই বউর দিকে তাকায় যে ও কেমনে দাঁড়াইছে, বুঝছেন? মানে ও যে নামাজ পড়বে, ও ওর দিকে তাকায় যে ও কেমনে রুকু সেজদা করে, বুঝছেন? আর পেছন দিক থেকে নানি দাদি বলে দেয় হয়তো যে রুকু কর, রুকু কর, সেজদা কর। মানে এই হলো নামাজ। কে শিখাইলো যে বিয়ের মধ্যে এরকম নামাজ পড়তে হয়, তাহলে বিয়ে শুদ্ধ হয়? এটা তো আসলে প্রকাশ্য বিষয় না। এটা হচ্ছে বিয়ে করার পর আপনি আপনার ঘরে নিয়ে যাবেন তখনকার বিষয়। আর কখনো পুরুষ মহিলা সমান সমান কাতার হয়, এই কমন সেন্সটা পর্যন্ত নাই। তারা বিয়ের নামাজ পড়ে। দ্বিতীয়ত, লোক দেখার নামাজ কারা পড়ে? ইলেকশন আসলে আমাদের সমাজের নেতারা যেমন দেখেন, ভোট চাওয়ার জন্য টুপি লাগাইয়া জুমার দিন উপস্থিত, কারণ কিছু কথা বলবে সেই জন্য। এটা হচ্ছে লোক দেখানো নামাজ। দ্বিতীয়ত হচ্ছে ভয়। ভয়ের নামাজ কি? যেমন এই যে ইয়ং বয়সের পোলাপান যদি বাপ মা বলে তুই নামাজ না পড়ে তোর ভাত নাই ঘরে, এই জন্য হয়তো যখন সুযোগ পায় বাবার সামনে, মায়ের সামনে, তখন হয়তো নামাজ পড়ে। বা কোনো স্ত্রী যদি স্বামীর ভয়ে নামাজ পড়ে, বা কোনো স্বামীও এমন আছে যে স্ত্রীর ভয়ে নামাজ পড়ে, এগুলো হচ্ছে ভয়। আর অনেক ওয়ার্কার আছেন মালিকের ভয়ে নামাজ পড়ে, যে মালিক যদি দেখে যে নামাজ পড়েন নাই, বেতন দিবে না বা আপনাকে চাকরি থেকে আউট করে দিবে, সেই ভয়ে নামাজ পড়ে। তো এক কথায়, দুনিয়াতে যারা সন্তুষ্ট চিত্তে নামাজ আদায় করে নাই, অন্য কোনো কারণে নামাজ পড়েছে, এরাও সেই দিন সেজদা করতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে আল্লাহ একেবারে শক্ত করে দিবেন। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই সে সেজদা করতে চাইবে, তার শক্তি প্রয়োগ করবে, তখন সে চিত হয়ে পড়ে যাবে হাসরের মাঠে। কি মনে করেন? এক দল সেজদা পড়ে আছে, আরেক দল সেজদা করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু পারতেছে না। এরকম সোজা একটা বাঁশকে যদি আপনি ধাক্কা দেন, ও কি আমাদের মতো পড়তে পারবে? না, ও তো হয় সোজা হয়ে পড়বে, এভাবে পড়বে না, পেছন দিকে পড়বে, এভাবে চিত হয়ে পড়ে যাবে আল্লাহর সামনে। সেই দিন প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম, কে মুসলিম নয়, প্রমাণ হয়ে যাবে। এই যে যারা চিত হয়ে পড়ে থাকবে, এটা হচ্ছে ফজর নামাজের দৃশ্য। আপনি দেখেন না, ধরে নেন আজান হয় 5:30, 6:30 বাজে সূর্য উঠে যাবে, 1 ঘন্টা নিয়ে নেন। এই 1 ঘন্টার চিত্র দেখেন পৃথিবীর,
কিছু মানুষ আছে তখন উপর হয়ে রয়েছে, মানে সেজদায়, আর কিছু মানুষ আছে চিত হয়ে শুয়ে আছে। এটা দৃশ্য না? এই পুরো ঘটনাটাই ঘটবে হাসরের মাঠে আল্লাহর সামনে, যে এই সময়ের মধ্যে কিছু মানুষ সেজদায় পড়ে থাকে, কিছু মানুষ ঘুমিয়ে থাকে। যারা ঘুমিয়ে থাকে তারাও কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এভাবে চিত হয়ে থাকবে। প্রমাণ হয়ে যাবে কে মুসলিম কে কাফের। তখন আর কোনো হিসাব টিকাস নাই, ওদেরকে ধরে হেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যারা সেজদায় পড়ে থাকবে, লম্বা সেজদায় পড়ে থাকবে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন মাথা তুলতে বলবেন তখন তারা মাথা তুলবে। এই সময়টুকুর মধ্যে ওই যে যারা চিত হয়ে পড়ে আছে এদেরকে হাসরের মাঠ খালি করে ফেলা হবে। এদের কোনো হিসাবই নেই, হিসাব হবে শুধু এই যে যারা সেজদায় পড়ে রয়েছে তাদের। কারণ তাদের মধ্যে পাপীও আছে, সৎলোকও আছে, কিন্তু নামাজ পড়ার কারণে প্রমাণ হয়ে যাবে এগুলো আমার বান্দা। এখন এদেরকে বলা হবে মাথা তোলো, তারপরে আমার অনুসরণ করো। ওই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আকৃতিতে প্রথমবারের মতো হাসরের মাঠে আসবেন। এখানে কোনো মুনাফিক নাই, কাফের নাই, মুশরিক নাই, বেদিন নাই, সব সাফ। শুধুমাত্র মুসলিমরা বাকি থাকবে। যারা পাপী তারাও আল্লাহকে দেখতে পাবে, যারা সৎ তারাও দেখতে পাবে। আর এটা এমন একটা চমৎকার ব্যাপার, আপনাকে বলে দিই, আপনি যত বড় পাপী হয়ে যান না কেন, যদি আপনার নামাজ ঠিক থাকে, আপনি হাসরের মাঠেই আপনার চোখ দিয়ে আল্লাহকে যখন দেখতে পাবেন, যেই চোখ আল্লাহকে একবার দেখতে পাবে, এ যত বড় পাপী হোক, ও শত শত বছর জাহান্নামে জ্বলার পরেও একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে না। হাসরের মাঠে দেখতে পাবে না, জান্নাতে তো প্রশ্নই ওঠে না, ও যেতেই পারবে না। কিন্তু হাসরের মাঠে দেখতে পাবে এমন বহু পাপী আছে শুধুমাত্র নামাজ আদায় করার কারণে, যেটা এই হাদিস প্রমাণ করে, বুখারী এবং মুসলিমের হাদিস, এটা কোনো গালগপ্প বলতেছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন চেহারাতে আমাদের কাছে আসবেন এবং বলবেন আনা রাব্বুকুম। তখন প্রত্যেকটা মুসলিম চিনতে পারবে, বলবে হ্যাঁ আনতা রাব্বুনা, আপনি আমাদের প্রতিপালক। তখন বলবে আসো এবার আমার সাথে। তখন আমাদেরকে নিয়ে ওই জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, বলা হবে ওই পারে জান্নাত, এবার তোমরা এই পুল পার হও। এই পুলের মধ্যে গিয়ে যার আমল যত সৎ, যত ভালো, যে যত পাপ মুক্ত, সে কিভাবে পার হবে? রাসূল বলেছেন কাত্তার ফিল আইন। এই যে একটা পলক ফেলতেছেন না, পলক, সেই জায়গাটা তো মারাত্মক হবে, প্রত্যেকের কলিজা সেখানে শেষ, কেউ কথা বলতে পারবে না। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লার রাসূল। রাসূল বলেছেন সেই দিন আল্লাহর রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর সেই দিন রাসূলদের উক্তি কি হবে? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো। রাসূল বলবেন এই কথা যে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন। অন্যদের কথা ভুলে যান, রাসূল বলবে আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়ে দেন, নিরাপদে রাখেন। কারণ ওই জায়গার মধ্যে বলা হয়েছে সেখানে কালালিবু থাকবে, কালালিবু হুক, লোহার শলাকা, হুক থাকবে। সেখানে বলা হয়েছে যে শাউকা, কাঁটা থাকবে, আরো অনেক কিছু বিপজ্জনক কিছু থাকবে, যেটা আপনাকে ছো মেরে নিয়ে যাবে, জাহান্নামে টেনে ধরবে। সেখানে আত্মীয়তার সম্পর্ক এক পাশে থাকবে, আমানত এক পাশে থাকবে। যারা আমানত নষ্ট করেছে ওই আমানতের চাবুক তাকে টেনে ধরবে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে ওই আত্মীয়তার সম্পর্কের চাবুক তাকে টেনে ধরবে, টেনে জাহান্নামে ফেলে দিবে। আর পুলের উপর দিয়ে যখন আপনি যেতে থাকবেন, এই জন্য যে যার হক নষ্ট করেছেন এটাই দুনিয়াতেই চুকিয়ে দেওয়ার সময়, নাহলে কিন্তু ওখানে কিন্তু চাবুক রেডি আছে, হুক রেডি আছে, আপনাকে টেনে ধরবে। তো রাসূল বলেছেন সেই বিপজ্জনক জায়গাটা আমি প্রথম ব্যক্তি, রাসূল বলেছেন আমি প্রথম ব্যক্তি যে এই পুলকে প্রথম পার করব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আরেক বর্ণনা আসছে তিনি পার হবেন না, তিনি পুলের উপরে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতের জন্য। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা বেশি দয়াদ্র আমাদের জন্য ছিলেন, তিনি অপেক্ষায় থাকবেন যাতে করে, দেখবেন না যারা ভালো লিডার তারা কি করে যে তোমরা যাও যাও আগে যাও, দ্রুত দ্রুত বলে কিনা, রাসূল সাল্লাল্লাহু সেখানে অপেক্ষায় থাকবে এবং এক এক করে পাঠাবেন যে দ্রুত যাও, কারণ রাসূলের গায়ে তার আগুন লাগবে না। সুবহানাল্লাহ, অনেক অনেক ব্যক্তিদের গায়ে আগুন লাগবে না সেই দিন, যারা বদরের যুদ্ধে শহীদ মানে উপস্থিত ছিলেন, যারা হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন। রাসূল বলেছেন যে লা ইয়ালিজান নার বা লা ইয়ামাসসুন নারু মান শাহিদা বদরান ওয়াল হুদায়বিয়া, যারা হুদায়বিয়াতে এবং বদরের যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একজনের গায়েও আগুন স্পর্শ করবে না। কি মনে করে? একজনের গায়েও না। তো তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দেওয়া হয়েছে তাফসীরের কিতাবে, যারা সৎ মুসলিম
আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাদেরকে আমি জাহান্নামের কিনারায় দাঁড় করাবোই করাবো, যেটা আপনি সূরা মারিয়াম 19 নম্বর সূরার 71 এবং 72 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এমন কোন ব্যক্তি নাই তোমাদের যাকে আমি জাহান্নামের কিনারায় উপস্থিত না করব, আর এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর একেবারে অমোঘ ফয়সালা, কারো জন্য এর ব্যতিক্রম ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফয়সালা আছে, চূড়ান্ত ফয়সালা, এগুলো থেকে কেউ মুক্তি পাবে না। যেমন একটা চূড়ান্ত ফয়সালা হলো এই জাহান্নামের কিনারায় উপস্থিত হওয়া, একটা চূড়ান্ত ফয়সালা হলো মৃত্যুবরণ করা। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মরবে না? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মরবে না? পৃথিবীতে এমন কোন মানুষ নাই। এই মৃত্যুটা সবার জন্য। আর যেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে পর্যন্ত মৃত্যু দিয়েছেন, তার মানে এই পৃথিবীর কোন ব্যক্তি না মরা পর্যন্ত আল্লাহর কাছে যেতে পারবে না। আশ্চর্য লাগে। সাউন্ড কম দাও, হালকা করে রাখো। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া, এই কুমিল্লার অঞ্চলটা, এই অঞ্চলটায় এমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে, এমন কিছু আমরা শুনি, খুব অবাক লাগে, বিস্ময়কর লাগে। যে কোনো জায়গাগুলোতে এই মাজারের ব্যাপার যখন যেখানে থাকে না, তাদের ধর্ম, তাদের চিন্তা, থিঙ্কিং কেন যেন কোরআন সুন্নাহ থেকে অনেকটা বেমিল আমরা পাই। যেমন এই গরিপুর দিয়ে ঢুকলেই ভিতরে একটা জায়গা আছে, সেখানে কি জিন্দা পীরের মাজার। কি আছে? জিন্দা পীরের মাজার। ঘটনা জানার চেষ্টা করলাম, কাহিনী কি। তখন বলতেছে যে এই যে পীরের যে লাশ কবর, এ মরে নাই, এমনি আকাশে উঠে গেছে, জিন্দাই উঠে গেছে। তা বলছে এই জন্য এটা হচ্ছে জিন্দা পীরের মাজার। তা আমি আরো আশ্চর্য হইলাম, আচ্ছা যার লাশই নাই দুনিয়াতে, যে আকাশে উঠে গেছে, তাহলে এখানে আবার মাজার হইলো কিভাবে? বুঝেন না? মাজার তো কারো না কারো কবর কেন্দ্রিক হয়। তো এই কবরটা কার? এনে তো লাশ নাই, ওই লোক তো নাকি জিন্দা উঠে গেছে, তাহলে এই কবরটা কার? কোনো জবাব নাই। কি মনে করেন? মানে কোনো জবাব দিবে কেউ কোত্থেকে? মানে আপনি নিজেও তো বুঝতেছেন, আপনি নিজে বলতেছেন যে এই লোকটা এখান থেকে উঠে গেছে, তাহলে এই কবরটা কার? মানে সব হচ্ছে ফেক, বানানো। তারা এইভাবে মানুষকে মিথ্যাচার করে। এই যে বলেছে যে জিন্দা পীরের মাজার এই জমিন থেকে জিন্দাই উঠে গেছে, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষের জন্য এই নিয়ম রেখেছেন? কোন মানুষ কি জিন্দা যেতে পারবে? যদি এই পৃথিবীতে মৃত্যু ছাড়া কোন ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ক্ষমতা রাখতো, সম্মান রাখতো, তাহলে তিনি হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে 7 আসমানের উপরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ চাইলে এইভাবে তার মৃত্যু ঘটাইতে পারতেন, যে আপনি চলে আসেন, মরাটরা লাগবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু, এটা এমন একটা ফয়সালা, এটা কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেননি। কেউ প্রশ্ন করতে পারে ঈসা আলাইহিস সালাম তিনি তো সশরীরে আকাশে আছেন। হ্যাঁ আছেন, কিন্তু কোরআন কি বলেছে? তাকে আবার পৃথিবীতে আনা হবে, পৃথিবীতে তার মৃত্যু হবে, তারপরে তার আল্লাহর কাছে যেতে পারবে, তার আগে আর যেতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মটা খিলাফ করেননি কারো জন্য। আর এই কথাটা কোরআনে এমন ভাবে আল্লাহ ব্যক্ত করেছেন, কয়েকটা আয়াত আছে এই মর্মে, যেটা আপনি সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে পাবেন। ওই একই আয়াত আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34-35 এ পাবেন। ওই একই আয়াত আপনি পাবেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 17 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথাটা আম্বিয়ার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে এমন ভাবে আল্লাহ ব্যক্ত করেছেন, আপনি শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা কটা বাজে? ও ঠিক আছে, 20 মিনিট। সাউন্ডটা কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে। একটু আগে বা মনে হয় ভালোই ছিল, একটু ইকো কমাই দেন, শুধু ক্লিয়ার শব্দটা রাখেন বাস। পারলে ওই মাইকের সাউন্ডটা কমাই দেন, ওটা বেশি, অনেক বেশি ওই মাইকের শব্দটা। আর এই যে এই স্পিকারটা তো রিপিট করতেছে, আমি কথা বলার পরে এটা কথা বলে, এমন কেন? আচ্ছা
আমি যখন কথা বলি তারপরে এটা আবার শব্দ হয়, এমনটা যেন না হয়। ঠিক আছে, তো আপনারা কি কথা বোঝেন? তো মৃত্যু এটা এমন একটা সৃষ্টি, এটা থেকে কেউ বাঁচতে পারবেন না, কেউ না। কারণ একমাত্র আল্লাহ হচ্ছেন স্রষ্টা, যাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, যার তন্দ্রাও আসে না, নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাও আসে না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া বাকি যত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহর ওয়াদা যে আমি এদেরকে একদিন মারবই, সবাই মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে যাকে নাফস দেওয়া হয়েছে তাকে মরতে হবে, এটা চূড়ান্ত। আর এই কথাটা আল্লাহ কিভাবে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন ওমা জাআলনা মির রাসূল ওমা জাআলনা মিন ক্বাবলিকা, না মানে মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আপনার পূর্বে কোন ব্যক্তিকে চিরস্থায়িত্ব দান করিনি। মিন ক্বাবলিকাল খুলদা আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভাবে আছে, যেটা আপনি সূরা 21 নম্বর সূরা আম্বিয়া তার 34 এবং 35 নম্বর আল্লাহ বলছেন ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে নবী, আপনি তো মরবেন, এটা চূড়ান্ত। এই জন্য আমি আল্লাহ কি করেছি, আপনার পূর্বে কোন নবীকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই। কারণ এই মর্যাদাটা যেটা আমি আপনাকে দেব না, এই জন্য আপনার পূর্বের কাউরে দিই নাই। মানে আল্লাহ কথাটাকে এইভাবে বলতেছেন যে আপনার এই মর্যাদাটা এটা আপনাকে আমি দিতাম, কিন্তু যেহেতু এটা আপনাকেও দেব না, এই জন্য এটা আমি আপনার পূর্বে কাউকে দেই নাই। ওমা জাআলনা কি বলা হয়েছে, ভুলে যাচ্ছে কেন এটা, ওমা জাআলনা লি বাশারিন, বাশার শব্দটা বারবার ভুলে যাচ্ছে, ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, মানে আপনার পূর্বে কোন মানুষকে আমি চিরস্থায়িত্ব দেই নাই। আফাইম মিত্তা, এখন আপনি যদি মরে যান, তাহলে আপনার পরে পৃথিবীতে এমন কোন মানুষের কি জন্ম হবে যে মরবে না? আল্লাহ বলছেন না, এটা হবে না। এরপর আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। যেটা আপনি নিজেই যখন মরবেন, তাহলে আমি আল্লাহর কাকে বাঁচায় রাখবো? আপনার পরে এরা কেউ বাকি থাকবে না, সবাই মরবে। তার মানে এটা এমন একটা মর্যাদাকর কথা, যেটা আল্লাহ চাইলে শুধু রাসূলকেই দিতেন। আল্লাহ বলছে যেটা আমি আপনাকেও দেব না, এজন্য আপনার পূর্বে কাউকে দেই নাই, আপনার পূর্বে কাউকে আমি দিব না। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, তাহলে আপনার অঞ্চলের এই জিন্দাওয়ালি কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? হয় আপনি মিথ্যুক, না হয় কোরআনের আয়াতের প্রতি আপনার ঈমানই নেই, আপনি কোরআনে বিশ্বাস করেন না। কোরআন বিশ্বাস করে এমন ব্যক্তি এই কথা দাবি কি করে করতে পারে যে আমার ওলি মরে নাই, জিন্দা? কি করে দাবি করতে পারে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে বলতেছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত, তারাও মরবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আপনিও মৃত, তারাও মরবে। এটা আল্লাহ কাউকে বাকি রাখেন নাই। এই মৃত্যুটা একটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে জাহান্নামের কিনারায় আমি দাঁড় করাবো। আল্লাহ বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা একটা চূড়ান্ত ফয়সালা। তো এই আয়াতের ভিত্তিতে সমস্ত মানুষকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে এবং বলা হবে এবার তোমরা এই জিসর জাহান্নাম পার করো, তখন রাসূল বলেছেন কত মানুষ আছে সেই দিন পার হয়ে চলে যাবে কাতারফিল আইন, চোখের পলকের সাথে। কাল বারক, তারপরের ধাপ ওই যে বিজলি চমকায়, বৃষ্টির মধ্যে তাকিয়ে আছেন, এই যে চমকালো, কতর পরে দেখেন আবার ওই যে ওখানে চমকাচ্ছে, তার মানে কতটুকু সময় লাগছে? কয়েক সেকেন্ড। তো ঠিক বহু মুসলিম আছে এই পার থেকে পুরো জাহান্নামটাকে এক পলকে পার হয়ে চলে যাবে, তার গায়ে আগুনের কোনো ছিটাফাটাও লাগবে না। কেউ পার হবে কার রিহ, বাতাসের গতিতে, কেউ পার হবে কাল খাইল, মুজাওয়াদিল খাইল, মানে দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ পার হবে দৌড়ে, কেউ পার হবে হেঁটে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে। আপনি কি মনে করেন পার হবে? কিন্তু সেখানে এক সেকেন্ড যেই ব্যক্তি দেরি করবে, যার দেরি হবে, এর অবস্থা শেষ। কারণ এটা জাহান্নামের আগুন তো 70 গুণ বেশি তাপ। যেখানে আমাদের চুলার আগুনের উপর দিয়ে
আপনি যেতে গেলে একটু দেরি হলেই আপনার যে তাপ আপনি অনুভব করেন, আর এটা হচ্ছে জাহান্নামের আগুন। আর এটা কত বড় এটা কেউ জানেন না। জাহান্নাম কত বড়, যেখানে সমস্ত জাহান্নামীদেরকে রাখা হবে, এটা কি একটু একটু জায়গা? কি মনে করেন আপনি? একটা কাফের জাহান্নামীর দেহ কত বড় হবে জানেন? রাসূল বলেছেন এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হচ্ছে মদিনা থেকে ইয়ামান। তার মানে বলা হয়েছে 70, কোন বর্ণনা আসছে 70 বছরের রাস্তা বা 43 মাইল, এরকম বর্ণনায় আসছে। এক কাঁধে থেকে আরেক কাঁধের দূরত্ব 70 বছরের রাস্তা বলা হয়েছে। আপনি কি মনে করেন এটা একটা কাফেরের দেহ হবে? তার 43 বা 40 মাইল যত লম্বা, এত মোটা হবে ওর চামড়া। এত বিশাল আকৃতির মানুষ সেখানে করা হবে কাফেরদেরকে, যাতে বেশি শাস্তি ভোগ করতে পারে। সেই জাহান্নাম কত বড় হবে, যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 70,000 ফেরেশতা আর 70,000 লাগাম ধারী ফেরেশতা। এক একটা লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। 70,000 মানুষ না, ফেরেশতা। এক একটা ফেরেশতাকে আল্লাহ কত শক্তিশালী, কত বড় করে সৃষ্টি করেছেন কি মনে করেন? জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে কানা সিত্তুমিয়া জানাহ। জিবরিল আলাইহিস সালামের 600 পাখা, 600 পাখা। বলা হয়েছে যদি একটা পাখা দিয়ে পৃথিবীর উপরে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম তিনি যখন প্রথম আকাশ থেকে যখন পৃথিবীর দিকে নেমে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার জ্বর চলে আসছে। বলছে কাসাদ্দাল উফুক, একটা দিগন্তকে ঢেকে রেখেছে একজন ফেরেশতা। তিনি শুধু দেখতেই পাচ্ছেন যে এই সাইডটা পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না। যখন তিনি জুম হয়ে তার সামনে চোখ যখন দেখতে পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে তার জ্বরে চলে আসছে। তিনি জ্বরে ভুগছেন কয়েকদিন এই ফেরেশতাকে নিজের চোখে দেখার কারণে। একটা ফেরেশতাকে দেখেছেন মাত্র। আর এই রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামকে হাসরের মাঠে টেনে নিয়ে আসা হবে, যাদের এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবেন। এই রকমের 70,000 লাগাম ধরে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। এটা কত বড় ব্যাপার! আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দাও, আমিন। তাহলে সেই জাহান্নামের উপর দিয়ে পার হতে বলা হবে। এরপরে বাকি হিসাব নিকাশ পরে। এই পর্যন্ত আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছি, যারা আপনি সালাত আদায় করেন না, তাহলে কিয়ামতের মাঠে আপনি আপনার রবের সামনে সেজদা কিভাবে করবেন? কিভাবে করবেন এটা? কারণ ওখানে তো টাকা পয়সার বিনিময়ে চলে না। যেমন আপনি পাসপোর্ট বানাবেন, লাইন ধরে আছেন, কিছু ঢুকাই দিলেন, আপনাকে আগে টান্দা নিয়ে গেল। ব্যাপারটা তো এমন না। সেখানে তো ফেরেশতা থাকবে। আপনি ফেরেশতাকে কয় টাকা ঘুষ দিবেন যাতে আপনাকে সেজদা করার অনুমতি দেয়? কয় টাকা দিবেন ফেরেশতাকে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ডাইরেক্ট অস্বীকার করেছেন। একটা আয়াত নিন, একবার সহজ আয়াত, যেটা আপনি আয়াতুল কুরসির আগের আয়াতটা পেয়ে যাবেন। নাম্বারটা মুখস্থ রাখার জন্য এইভাবে বললাম। আয়াতুল কুরসির আগের আয়াত 254 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। তিনটা কথা বলেছেন। সেখানে কোনো বিক্রি চলবে না, আদান প্রদান চলবে না। লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব কেউ দেখাবে না। খুল্লা খালিল, আপনার একদম খুব কাছের আদর দেখাবে এমন কেউ আসবে না। ওয়ালা শাফা, আর কেউ আপনার সুপারিশও করতে আসবে না। কারণ এখন বিচার শুরু। এখানে কথা বলতে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে যে কি করবে, আল্লাহ তো কাউকে অনুমতি দেবে না কথা বলতে, অনুমতি দেবে না আল্লাহ কথা বলতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু করবেন, আল্লাহ যাকে কথা বলতে বলবেন শুধু সেই মুখ খুলতে পারবে, অন্য কোনো ব্যক্তির মুখ খোলার ক্ষমতাই নেই। আর সর্বপ্রথম বলা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলবেন না, তিনি সেজদায় পড়ে যাবেন ডাইরেক্ট। আগে গিয়ে সেজদায় পড়বেন, সেজদায় পড়ে থাকবেন লম্বা সময়, যতক্ষণ আল্লাহ চাইবেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তিনি করতেই থাকবেন। তখন আল্লাহ বলবেন ইরফা রাসাক, আপনার মাথা তোলেন। ওয়াসাল তোতা, আপনি চান কি চাইবেন আপনাকে দেওয়া হবে। ওয়াশাফফিতু শাফফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই তখন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুলবেন এবং বলবেন আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন। প্রথম মুখ খুলবেন, তার আগে কেউ কথা বলতে পারবে না।
আর যাদেরকে পীরের মুরিদ বানানো হয়, পীরেরা এসে আমরা দেখেছি এরকমের স্টেজে এসে সে জান্নাত বিক্রি করে, বলছে কে আছে আজকে আমার কাছ থেকে টোকেন নেবেন 1000 টাকার বিনিময়ে, সে জান্নাত বিক্রি করে। এরকমের বহু স্টেজে আমরা দেখেছি এই হুজুররা এসে 1000 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে। বুঝেন বাবারা, এই বাবারা কইয়া আপনাদেরকে এমন ভাবে গলায় এবং বলবে যে হাসরের মাঠে নাকি এরা জাহাজ নিয়ে আসবে। বাবারা, আরে যেখানে রাসূল বলতেছেন, রাসূলের হাদিস আমি আপনাকে শুন, রাসূল বলতেছেন সেই দিন ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমা ইযিন ইল্লা রাসূল, সেই দিন রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর রাসূলগণ কি বলবেন? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাদেরকে নিরাপত্তায় রাখো, নিরাপত্তায় রাখো। আর সেই দিন পীরেরা কোথায় থাকবে? আরে বাংলার জমিন এমন একটা জমিন, এই নেটের ক্যামেরায় ক্যামেরাতে ক্যামেরা বন্দী হয় বিদায় আজকে আপনার পীরকে চিনতে পারেন, আমাদেরকে আলেম হিসেবে চিনতে পারেন বা কিছু পরিচয় দেখতে পারেন। কিন্তু একটা সময় এই ক্যামেরার যখন রেকর্ডিং ছিল না, আপনার সমাজের কোনো একজন ব্যক্তি যদি আসে, সে কি আলেম না জালেম আপনি কি চিনতেন? চিনবেন না। তা হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, সব থাকবে উলঙ্গ। সেখানে কেউ পীরের রূপ নিয়ে এই কথা বলতে পারবে যে আমি বাংলাদেশের ওই অঞ্চলের অত বড় পীর? ক্ষমতা আছে? কথা বলার মতন ক্ষমতাই তো নাই ওর। সেই দিন সব উলঙ্গ হয়ে উঠবে, আল্লাহর বান্দা হয়ে উঠবে। কেউ সেই দিন অন্য কোনো পরিচয় নিয়ে উঠবে না। আমরা যদি মুখে বলি তো আপনি বলবেন হয়তো বাড়াবাড়ি করে। কোরআনের আয়াত তো বিশ্বাস আছে আপনাদের না? সূরা মরিয়ম পড়েন। সূরা মরিয়ম আল্লাহ কি বলেছেন? একেবারে শেষের দিকে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সূরা মরিয়ম 19 নম্বর সূরার 93 নম্বর আয়াত। আমি মুখস্থ বললে হয়তো বলবেন এরা তো অনেক সময় আরবি বানায়ও কয়। আপনার ঘরের কোরআন যে খুলে দেখবেন, সূরা মরিয়ম 93 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের এমন কোন ব্যক্তিবাদ নাই যে সেই দিন আল্লাহর সামনে আল্লাহর গোলাম না হয়ে উঠবে। সবার পরিচয় একটাই, কি? আল্লাহর গোলাম। সেখানে গিয়ে কে কোন নেতা ফেতা ওই সব কাজ হবে না, কোনো কাজ হবে না। বিচার যখন শুরু হয়ে যাবে সেই দিন কোন ব্যক্তি আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে আসবে না। আর নির্বোধ মুসলিমরা এটা বোঝে না কেন? এই পৃথিবীতে আপনার উপকারে সবচেয়ে প্রথম বিপদে পড়লে কে দৌড়িয়ে আসে? প্রথম আসে আপনার ভাই। রাস্তাঘাটে যখন গ্যাঞ্জাম লাগে কে দৌড়ে আসে প্রথম? আপনার বাপ মা তো পরে জানে, আগে আপনার ভাই দৌড়ে আসে। বন্ধু বান্ধব যারা আছে না, আগে ভাই, নিজের ভাই কিন্তু সবার আগে আসবে, এটা জেনে নেন। মানুষ বিপদে পড়লে যার ভাই আছে তার ভাই খবর পেলে তার ভাই সবার আগে আসবে। ও দেখবে না এখানে গেলে মরবো না বাঁচবো, কিন্তু আমার ভাই, ভাই আগে যাবে। তারপরে বাপ মা যায়, তারপরে স্ত্রী স্বজন, অন্য কেউ সন্তান টন্তান থাকলে যায়। তার মানে এটা হচ্ছে দুনিয়াবি সম্পর্কে, রক্তের সম্পর্কের মধ্যে ভাই সবার আগে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন দুনিয়ার মতো করে তোমরা পরকালকে ভাইবো না। সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তোমার ভাই তার কাছ থেকে পলায়ন করবে, দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আপনি খুলুন আবাসা 80 নম্বর সূরাতে পেয়ে যাবেন, একেবারে শেষের দিকে আল্লাহ বলেছেন সেই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, বাপ মা সন্তান হিসেবে পরিচয় দেবে না, দূরে সরে যাবে, স্ত্রী দূরে সরে যাবে, সন্তানও দূরে সরে যাবে। এখানে আমি আপনাকে অন্য একটা অ্যাঙ্গেলে কথাটাকে দেখাতে চাচ্ছি। এখানে আল্লাহ যে পার্সনগুলোর কথা বলেছেন, ভাই, পিতা, মাতা, সন্তান, স্ত্রী, যারা দুনিয়াও তো আপনার উপকার করে থাকে, যেই পীরেরা বলে আপনাদেরকে যে কিয়ামতের মাঠে আপনাদেরকে উপকার করবে, আল্লাহ কিন্তু ওই পীরের কথা কিন্তু উল্লেখই করেনি। তার মানে আল্লাহ জানে যে দুনিয়াতে উপকার করলে এরা করতে পারে। এই জন্য এই সমস্ত মানুষ এটাও ভাবতে পারে যে কিয়ামতের মাঠে আমার বাপ ভাই আমার জন্য উপকারে আসবে। এই জন্য আল্লাহ এই কথাগুলো বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরাত, মানুষের মেন্টালিটি বুঝেন। পীরের কোনো ভূমিকাই নাই এখানে। যেখানে আপনার বাপ আপনার কাছে আসবে না, সেদিন পীর কোত্থেকে আসবে আপনার কাছে? কোত্থেকে আসবে? এই জন্য আপনার ইমানকে তাজা করেন, আপনার আকীদাটাকে ঠিক করেন। যার যার নাজাতের জন্য তাকে আমল করতে হবে, তাকে আমল করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো,
যেই ব্যক্তি নিজের নাজাত চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্য ধরতে হবে। অন্যকে দেখে, অন্যকে দেখিয়ে দিয়ে আপনি নাজাত পাবেন না। বরং কোরআনের প্রায় 6টা আয়াতে আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহর কালামের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আপনি বিশ্বাস করে নেন, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে। কেউ এসে আসবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব দেখাবে না যে আমার কাছ থেকে একটু নেকি নাও, আজকে আমি তোমাকে উদ্ধার করবো, বা তোমার একটু পাপ আমাকে দিয়ে দাও। কেউ করবে না এটা। এই জন্য নিজের মুক্তির জন্য নিজেকে আপনাকে কাজ করতে হবে। তো আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ বিহীন কাল কিয়ামতের মাঠে আপনার মুসলিম পরিচয় বলে কিছু থাকবে না, জেনে নেন। গত 2 দিন আগে একটা খুতবা এবং বক্তব্যে দিয়েছিলাম, আপনাকে একটা কঠিন কথা বলে দিই। মানে এত চমৎকার ভাবে তিনি উপদেশ দিয়েছেন। আব্দুল ইবনে মাসউদ তিনি বলতেছেন, মান সাররাহু আইয়ালকা আল্লাহ গাদান মুসলিমান, যেই ব্যক্তি এটা পছন্দ করো আগামীকাল আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব মুসলিম হয়ে, মানে আমি মুসলিম, আমার মুসলিম অবস্থায় আমি আল্লাহর সাথে কালকে সাক্ষাৎ করব। কে আছো এমন যেটা পছন্দ করো যে তুমি মুসলিম হয়ে কালকে আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? এটা আব্দুল ইবনে মাসউদ বলতেছেন। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা এখানে কে আছি যারা মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? দেখি একটু। আল্লাহ তুমি কবুল করো। তার মানে আমরা সবাই কি নামান, আমরা সবাই কি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? তার মানে আপনি আমার ভাষা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনার করণীয় কি? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, যে ব্যক্তি কালকে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার প্রত্যাশা রাখো, ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা ইউনাদা হাইসু ইউনাদা বিহিন্না, যখন তোমাকে ডাকা হয় বা যেখান থেকে ডাকা হয় তোমাকে সেখানে গিয়ে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আদায় করতে হবে। মানে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, কিন্তু হেফাজত করতে বলা হয়েছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার চান্স পাবে। নাইলে আল্লাহর সাথে তো আপনার সাক্ষাৎ হবে কিন্তু মুসলিম হিসেবে না। আর যদি মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চান তাহলে বলা হয়েছে আপনাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। মান জাআ বিহিন্না লাম ইউদাইয়ু মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা আলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আহাদান আইয়াদখুলুল জান্নাহ আইয়াদখুলাহুল জান্নাহ। এই বর্ণনায় এসেছে, ইমাম মুসলিম কোট করেছেন এবং ইবনে মাজাতে আছে। আপনি আরো ঘরে গিয়ে দেখে নেবেন, ইবনে মাজাতে 777 777 গিয়ে আপনি এটা পেয়ে যাবেন, এবং এটা মুসলিমেও আছে। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন যে যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এটা আরেকটা হাদিসে ঢুকে গেলাম। তা আব্দুল ইবনে মাসউদ বলতেছেন তাহলে সে যেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এটা বলার পরে তিনি বলতেছেন, ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা ওয়া ইন্নাল্লাহা শারাআ লিনাবিয়িকুম সুনানাল হুদা। তোমরা ভালো করে জেনে রাখো, আমাদের নবীকে আল্লাহ এই হিদায়াতের রাস্তা দেখিয়েছেন, আর আল্লাহ তাকে এই আদেশ করেছেন যে তুমি ঘরে না মসজিদ বানাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো। এটা হচ্ছে সুনানুল হুদা। ফাইন্নাকুম সাল্লাউনা ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম ওয়া সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লা হাযিহিল মুতাখাল্লিফিন। তিনি বলতেছেন তোমরা যদি ঘরে নামাজ পড়তে থাকো যেভাবে এই মুতাখাল্লিফ মানে পেছনে পড়ে থাকা ব্যক্তিরা আমাদের যুগে ঘরে নামাজ পড়তো, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শটাকে ছেড়ে দিলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, যদি তোমরা তোমার নবীদের সুন্নতটাকে ছেড়ে দাও, লা দালালতুম, তোমরা অবশ্যই পথভ্রষ্ট হবে। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, তিনি বলতেছেন যারা ঘরে নামাজ পড়ে তারাও পথভ্রষ্ট। যদি বিনা কোনো কারণে সে ঘরে নামাজ পড়ে, তাহলে যারা নামাজই পড়ে না তাদের কি হবে? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন আমাদের যুগে ওই ব্যক্তিরা ঘরে নামাজ পড়তো যাদের মুনাফিকি স্পষ্ট, যারা স্পষ্ট মুনাফিক ছিল তারাই কেবল মসজিদ থেকে দূরে থাকতো।
এইভাবে বলতেন তিনি, যে তোমরা যদি এখন এই আদর্শ ছেড়ে দাও, মসজিদে এসে নামাজ পড়া যদি ছেড়ে দাও, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দিলে। তাহলে এতটা কঠিন ভাবে বর্ণনা থাকা সত্ত্বেও আমরা মুসলিমরা 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, এটা কি করে হতে পারে? কি করে এটা হতে পারে? এই জন্য আপনাকে এই কথাগুলোকে মনে রাখতে হবে। যে হাদিসে ঢুকে গিয়েছিলাম সেটা আমি আপনাকে রিপিট করি। ওই হাদিসটা ইমাম বুখারী তার 2 জায়গায় এনেছেন, তার মধ্যে 554 এর মধ্যে পাবেন। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফায়ানজুরুল কামারা লাইলাতুল বদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের দিকে তাকালেন এবং বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, তোমরা যেভাবে চাঁদকে দেখতে পাচ্ছ, কালকে তোমরা তোমাদের রবকে এইভাবে সচক্ষে দেখতে পাবে। এটা বলার পর রাসূল বলেছেন, ফামানিস্তাতা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব, আল্লাহ ইয়াগলিবা আন সালাতিন কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব যে তুমি সূর্য ডোবার আগের সালাত, মানে সূর্য ওঠার আগের সালাত এবং সূর্য ডোবার আগের সালাত তোমার পক্ষে কখনোই যেন মিস না হয়ে যায়, ফালিয়াফাল, তাহলে অবশ্যই তুমি এটা পড়বে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যেই ব্যক্তি, আপনারা কি কথা শুনতেছেন, বুঝছেন এই কথাটা কি বললাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল বলেছেন, তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখতে পাবে। অতএব যেই ব্যক্তি চাও যে আল্লাহকে তুমি সচক্ষে দেখবে, তাহলে তার পক্ষে যেন কোনো অবস্থাতে সূর্য ওঠার আগের সালাত আর সূর্য ডোবার আগের সালাত যেন মিস না হয়ে যায়। ফালিয়াফাল, তাহলে অবশ্যই তুমি এটা করতেই হবে তোমাকে। তার মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ, এটা যারা কন্টিনিউ করতে পারে তারা সচক্ষে তার রবকে দেখতে পাবে। এই জন্য অন্তত পক্ষে এই 2টা নামাজকে ঠিক করলে আশা করা যায় বাকি 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়াটা আমাদের জন্য সহজ। যোহর পড়াও সহজ হবে, মাগরিব তো অনেকই সহজ, এশা পড়াটা সহজ হবে। সবচেয়ে কঠিন মুসলিমদের জন্য ফজরের নামাজ, আসরের নামাজ। এই জন্য এই 2টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই 2 ওয়াক্তের নামাজকে হেফাজত করবে, সে কিয়ামতের মাঠে তার রবকে সচক্ষে দেখতে পাবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো এবং আমাদেরকে তাওহীদবাদী মুসলিম হয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখো। এবং যেভাবে আমরা কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা পাচ্ছি, আল্লাহ এই কথাগুলো যদি হক হয় আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের পাপগুলোকে মাফ করে তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।